এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো বাঙালির বড় উৎসব দুর্গা পুজো সামনেই আসছে, তাই ফাইনালি আজকে আমি আর মা বেরোচ্ছি, যাচ্ছি পুজোর শপিং করতে। তো চলো কী কী বাজার করবো না করবো সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি এই ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমার স্লিং ব্যাগ অ্যান্ড ড্রেস পুরো ম্যাচিং হয়ে গেছে। 2:05, তো ফাইনালি আমরা বেরোলাম, টোটো আসার অপেক্ষা। মা তারাতে রিজনেবল প্রাইসের মধ্যে কুর্তি কালেকশন বেশ ভালোই লাগে, ইভেন বাচ্চাদেরও জামা কাপড় পাওয়া যায়, তাই ফার্স্টে এখানে চলে এলাম। ভিতরে ফটো ভিডিও করা এলাও না, তাই কিছুই কালেকশন শেয়ার করতে পারিনি। ফার্স্ট শপিং ডান। সোনুর জন্যই নেওয়া হলো প্রথমে। কুর্তি তেমন পছন্দ হয়নি। কি রকম নেবে? দেখছি নতুনত্ব নেই, হ্যাঁ কি নতুনত্ব পেলে ভালো হতো। তবে এখান থেকে আমি অনেক কিনে নিয়ে যাই। এবারে যাচ্ছি ফ্যাশন বাজারে বুবাইয়ের জামা আর বাপির পাঞ্জাবি কিনতে। ফ্যাশন বাজার থেকে জয়ের জন্য বরাবরই জামা নেওয়া হয়। ছেলেদের কালেকশন এখানে বেশ ভালোই। কেন আর কিছু নেই? সাদা পাঞ্জাবি তো নেওয়া হবে, তবে ডিজাইন কিছুই নেই। পয়লা বৈশাখের সময় যেমন নিয়ে গেছিলাম ওই সেম পাঞ্জাবি রয়েছে। তারপরে যে প্রিন্টেডগুলো দেখালো সেগুলো খুব একটা পছন্দ হয়নি। সাইজ তো আমি 44 না 42 আগের বারে নিয়ে গেছিলাম। ছোট হলো। তুমি মেপে বলেছিলে 44 নিয়েছিলাম, একই জিনিস তো। এবারে বুবাইয়ের জন্য জামা দেখছি। গত বছর জামা প্যান্টের পিস দিয়েছিলাম, তাই ভাবলাম এই বছর রেডিমেড জামাই দিই, গরমে পড়ে যেতে কষ্ট না হয়, তাই একদম হালকা পাতলার মধ্যে জামা দেখছিলাম। আর কিছু নেই নাকি? কটা মাত্র পুজোর সময় বুবাইয়ের জন্য দুটো জামাই নিলাম। প্যান্ট আর কিনবো না, এই কয়েকটার মধ্যেই দুটো চোখে লেগে গেছে আর পছন্দও হয়ে গেছে, তাই আর বেশি ঘাটাঘাটি করলাম না। বাড়ি থেকে প্ল্যানিং করেই বেরিয়েছিলাম। টোটো থেকে মোটামুটি একটা মিডিল ডেস্টিনেশনে নামবো। এদিক ওদিক দুপা হাঁটলেই সবকিছুর দোকান পেয়ে যাব। এখন যাচ্ছি বাপির জন্য পাঞ্জাবির পিস দেখতে। যদি পছন্দ হয় তো এখান থেকেই নিয়ে নেব। ফিট সাদার উপরে দুটো তিনটে ডিজাইন দেখালো। আই থিঙ্ক তোমরা ডিজাইনগুলো বুঝতে পারছো। যাই হোক, তো তার মধ্যে আমাদের পছন্দ হয়ে গেছে। এটা কিন্তু সত্যি কথা, ছেলেদের জিনিস পছন্দ করতে একদমই বেশি সময় লাগে না। টুকটুক করে তিনজনের জিনিস কিন্তু কেনা হয়েই গেল। আমার আর দিদির জন্য গেলাম কুর্তি দেখতে ফ্যাশন কর্নারে। দিদি অনলাইনে জ্যাকেট কুর্তি দেখে আমাকে ছবি পাঠিয়েছিল, তো ওই টাইপের কুর্তিও খুঁজছিলাম। দুটো তিনটে দোকানে খোঁজা হয়ে গেল, কিন্তু কোথাও পেলাম না। এই হাকো বা চিকনকারির কাজ করা কুর্তিগুলো আমার বেশ ভালো লাগে, কিন্তু কালার অপশনে কিছু ছিল না, তাই একটু টু পিস দেখছিলাম, কিন্তু কালেকশন খুব একটা ভালো লাগেনি, তাই লাস্ট অব্দি কুছ পছন্দ হি নেই আয়া। তো এবারে যাব শুভ তাঁতঘরে শাড়ি কিনতে। এখানে তো হিউজ কালেকশন রিজনেবল প্রাইসে। সব থেকে বেশি যেটা ভালো লাগে, যতক্ষণ না পছন্দ হয় ততক্ষণ কালেকশন দেখিয়েই যায়, কোনো বিরক্তি আলান্তি কিছুই নেই। প্রথমে দুর্গা মায়ের জন্য দুটো শাড়ি নেওয়া হলো। এবারে মণি মায়ের জন্য শাড়ি চুজ করা হচ্ছে। হ্যান্ডলুমের উপরেই শাড়ি দেখা হচ্ছিল। যে শাড়িগুলো দেখিয়েছে তার মধ্যে একটা পছন্দ হয়ে গেছে। তোমরাও কিন্তু গেস করে কমেন্টে জানাতে পারো যে কোন শাড়িটা নিয়েছি। এইবারে সেগমেন্ট চেঞ্জ হয়ে গেছে। মা বললো একটু গাদোয়াল শাড়ি দেখাতে, কিন্তু এগুলো আমার একটুও গাদোয়াল মনে হচ্ছিল না, মঙ্গলগিরি কটন মনে হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার শাড়ি নিয়ে এত ফ্যাশনেশন আগে ছিল না। বলি না মাঝে মাঝে বিয়ের পর অনেক চেঞ্জেস হয়েছে, তার মধ্যে এটাও একটা। এখন শাড়ি নিয়ে অনেক ফ্যাশনেশন হয়েছে, শাড়ির নাম সম্বন্ধে জানতে আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি এরকম নেশা কিন্তু আমার মায়ের আছে, সেই নেশাটা আমিও পাচ্ছি, কিভাবে আমি জানি না। ওই শাড়িগুলোতে একটুও পছন্দ হয়নি, তাই আমাদের যা বাজেট ছিল তার মধ্যে কি কি কালেকশন আছে সেটাই দেখতে চাইলাম। সব রকম শাড়ি বার করেছে, একটা একটা করে কালার। এখান থেকে যেটা পছন্দ হবে তার কালার ভ্যারিয়েশন দেখাবে। মার্ক করলাম, দেখো সাউথ সিল্কের কালারটা কিন্তু বেশ সুন্দর, আর পাটটা কতটা চওড়া। রং আর এটা জাম কালারটা, এটা আসল বডিটা প্লেন। মা পাচংপল্লী শাড়িটা পছন্দ করলো, তো বাকি শাড়িগুলো সরিয়ে দিচ্ছে। এবারে পাচংপল্লীর কালার ভ্যারিয়েশন বার করবে। অনেকগুলো কালার অপশন ছিল।
ও ময়ূরকণ্ঠী তো আমার ভালো লাগে না। এইটা হালকাটা, হালকা পিসটা। কে করবে কে? হ্যাঁ আপনি করবেন না একটু অল্প বয়স যিনি কালটা বুঝতে পারছি না কি করে ময়ূরকণ্ঠীটার দিকে যেতে শাশুড়ি মায়ের জন্য শাড়ি দেখা হচ্ছে, মা তো শাড়ি নেবেই না বলছিল, তারপর ফাইনালি রাজি হয়েছে। সাউথ সিল্কটা তো দেখতে বেশ ভালো লাগলো, মাকে বললাম সাউথ কটন দেখতে পারো তুমি। সাউথ কটনের ভ্যারাইটিস কালার ডুয়েল টোনের ওপরে শাড়ি বার করেছে। ময়ূরকণ্ঠী এসে যাচ্ছে। হ্যাঁ ময়ূরকণ্ঠী না, এটা ডুয়েল টোনের মধ্যে, ডুয়েল টোনের শাড়ি আর একটা এক কালারের শাড়ি পাশাপাশি রেখে ওনারা দেখাচ্ছিলেন মাকে যে কোনটা আপনার পছন্দ হচ্ছে দেখুন। এইটা একটা পাথর একটু ছাড়া খুলছে এই কালারটা ওর তো ভালো লাগে এই কালারটা ভালো রাখি বলে কেউ বুঝতে পারে আমার যেটা ভালো হয় সেটাই দুটো পাশে গায়ে ফেলে দেখুন না কোনটা ভালো লাগছে তাহলে বুঝতে পারবেন দেখুন কালার কম্বিনেশনটা ভালো এই তো কালারটা দেখলাম কালারটা বার করলাম কালার চেঞ্জ হবে না অবশ্য পৈঠানির বিশেষত্বই হলো এই জিনিসটা। হ্যাঁ এটা আছো এটা বডি এটা এটা মানে ছখানা কালার হবে হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার এটা ডুয়েল টোন আর ওটা কি কলাক্ষেত্র? কোনটা এটা কালার কলাক্ষেত্রও আছে। আছে পৈঠানিও আছে। বলছি যে মনে তাহলে এটা টিস্যু পোটেল না এটা এবারে সিল্কের মধ্যে জাল কাজ খুলতে হবে না, খুলতে হবে না। কনকলতা নিয়ে একটা কনকলতা দাও বুটি দেবো এটা সবাইকে বলে কি আর আসতে বলবো পাশে আর এটা কনকলতার মধ্যে এটা কালার দিও কনকলতা ওইদিকে তো কুর্তি কোথাওই পছন্দ হলো না, টোটো করে চলে এলাম ঢলদিঘি পেট্রোল পাম্পে। জিটি রোডে টোটো উঠতে দেবে না, তাই আবারও হাঁটা শুরু করেছি। ভেবেই রেখেছিলাম কুর্তি যদি ওদিকে না পাই তাহলে ম্যাডামে এসে দেখবো, ম্যাডামটাই লাস্ট অপশনে ছিল। যদি পছন্দ হয় তো ভালো, আর না হয় তো হয়েই গেল। এটা ম্যাডামের একটা আউটলেট, বাট আমরা এটাতে যাইনি, আমরা ভিতরের আউটলেটটাতে গিয়েছিলাম। ও স্লিভলেস এমনি এটা সব থ্রি কোয়ার্টার হাত আছে না, এরকম চিকনের মধ্যেই একটু দেখা হবে না। আমাদের আইটেম এরকম মানে প্রেসিডেন্ট খুব রেয়ার দুটো একসঙ্গে নেবার ইচ্ছা তোমার আর তোমার ননদের। তাহলে এটাই না, ওই দুটো। দুজনে ট্রায়াল জিন্স করে ছাড়া? তাই বলছি আমি। তুই দাসটা নিতে এসেছিস নাকি দোকানে দিদি যে জ্যাকেট কুর্তিটা ছবি পাঠিয়েছিল সেই সেম টু সেম কুর্তি পেয়ে গেছি ম্যাডাম থেকে। আমি আশাও করিনি যে সেম টু সেম কুর্তি পেয়ে যাব। এবারে এসেছি ঠাকুরের টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, তো ওগুলোই কিনতে। যেমন ওই গোপুর জামা, গনুর ধুতি, কৃষ্ণের ধুতি। আমার সাইজগুলো বুঝতে একটু অসুবিধা হয়, একদিকে ভালোই হয়েছে মা এসছে দেখে শুনে নিয়ে নেবে, সুবিধাই হবে। ম্যাডাম থেকে তো আমার আর দিদির জন্য জামা কাপড় নেওয়া হয়েছিল, তো দোকানে গিয়েছিলাম, ওখানে গিয়ে একটু বসেছিলাম। একটা জামার সাইজ ভুল নেওয়া হয়েছে, ডবল এক্সেল লাগবে, বাট চলে সেম সাইজ, তো ওটা চেঞ্জ করার জন্যই আবার বেরিয়ে পড়েছি। আমাদের জামা এক্সচেঞ্জ করা হয়ে গেছে, এসি থেকে বেরোলাম, বাস চশমাটা পুরো ভাপ হয়ে গেছে। লেবু দেয়া না হাজমোল্লা দেয় না। আরো কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলো আমি আর জয় গিয়ে কিনে নিয়ে এলাম। ব্যাগ ভর্তি করে মন ভরে পুজোর বাজার করেছি, হেভি ভারী হয়েছে ব্যাগগুলো। কাছে বলতে এই নিরামিষ ফুচকার দোকানটাই ছিল, তাই এখানেই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। সেই দুপুরবেলা বেরিয়েছি, সন্ধ্যে 7টা বাজতে যাচ্ছে, একটু ফুচকা না খেলে এনার্জি পাওয়া যায় বলো? তাই কাছে যে ফুচকার দোকানটা পেলাম এখানেই দাঁড়িয়ে পড়লাম। ফুচকাগুলো নিরামিষ হলে কি হবে, খেতে কিন্তু ভালোই টেস্ট। আজকে যা যা কেনাকাটা করেছি ইচ্ছা ছিল আজকের ব্লগে শেয়ার করব, কিন্তু সেই দুপুরবেলা থেকে আমরা ঘুরছি আর বাড়ি এলাম অ্যারাউন্ড 7:30 নাগাদ। তো আমার মধ্যে আর এইটুকু এনার্জি বেঁচে নেই যে আমি আবার সব কিছু মেলে নিয়ে বসবো।
তো কি কি কিনলাম না কিনলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।